বলুন তো দেখি এই ছবিটি কার? ১৯১৬ থেকে ১৯১৭ সালের মধ্যে ফাতেমা শহরে একটি আশ্চর্য ঘটনা ঘটেছিল। গত ভিডিওতে লুসিয়ার বাড়ি দেখিয়েছি। আজ আমরা এসেছি ফ্রান্সিস আর জাসিন্তার বাড়িতে। দেখুন উঠোনের দেয়ালের উপরে কি সুন্দর ভেড়াগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এর মাধ্যমে সেই সময়ে তাদের জীবন কেমন ছিল তার একটি উদাহরণ এখানে দেয়া হয়েছে, আর যার ফলে ভেড়াগুলোকেও সাজিয়ে রাখা হয়েছে। তথ্য অনুসারে তখনকার দিনে পর্তুগালের গ্রামগুলোতে শিশু বাচ্চাদের তাদের পারিবারিক মেষদের নিয়ে চারণভূমিতে যাওয়ার স্বাভাবিক ছিল। এতে শিশুদের বাইরে দৌড়ানো ও খেলার একটি দুর্দান্ত সুযোগ করে দেওয়া হতো। একই সাথে শিশুদের দায়িত্ব গ্রহণেও সহায়তা করত। ৩টি ছোট রাখাল বাচ্চা, ১০ বছরের লুসিয়া, ৯ বছরের ফ্রান্সিস আর ৭ বছরের জাসিন্তা। তারা তাদের মা-বাবার মালিকাধীন জমির ছোট ছোট টুকরোয় তাদের মেষগুলোকে নিয়ে যেত। এখানে ঘরের দেয়ালের বাইরে বড় করে টাঙানো আছে জাসিন্তা ও ফ্রান্সিসের ছবি। এই ঘর হচ্ছে জাসিন্তা ও ফ্রান্সিসের। ১৮৮৮ সালে এই ঘর নির্মাণ করা হয়েছিল। আসুন আমরা ভিডিওটি দেখতে দেখতে ফ্রান্সিস আর জাসিন্তার সম্পর্কেও কিছু জেনে নিই। ফ্রান্সিস ছিলেন মানুয়েল ও অলিম্পিয়ার পুত্র। ১১ই জুন ১৯০৮ সালে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন জাসিন্তার ভাই ও লুসিয়ার কাকাতো ভাই। ১৯১৮ সালে ফ্রান্সিস নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ৪ এপ্রিল ১৯১৯ সালে তিনি মারা যান। যেমনটি কুমারী মামারিয়া লুসিয়াকে বলেছিলেন, ফ্রান্সিস এবং জাসিন্তা অতি শীঘ্রই স্বর্গে যাবেন। সেই কথা স্মরণ করে ফ্রান্সিস তার এই অসুস্থতাকে সহ্য করে নেন। তিনি তার পরিণতি জানতেন, কিন্তু আত্মীয়রা তাকে বাঁচাতে উৎসাহিত করলে তিনি তাদের বলেন, তোমাদের চেষ্টা যে বিফলে যাবে, কারণ আমার মা মারিয়া আমাকে তাড়াতাড়ি স্বর্গে নিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত না তার শরীরে শক্তি ছিল তিনি অনবরত প্রার্থনা করে গেছেন, জপমালা প্রার্থনা করে গেছেন। যখন তার শক্তি ফুরিয়ে এসেছে তখন তিনি লুসিয়া আর জাসিন্তাকে তার হয়ে জপমালা প্রার্থনা করতে বলতেন, আর তিনি হৃদয় দিয়ে তা অনুসরণ করতেন। মৃত্যুর আগে তিনি পাপ স্বীকার, পবিত্র কমিউনিয়ন গ্রহণ করেন। এই দেখুন ফ্রান্সিস আর জাসিন্তার স্কার্ফ আর স্কার্ট, তাদের পোশাকগুলো ঠিক তেমন করেই রাখা আছে। তার মৃত্যুর পরে তাকে প্রথমে মাটিতে কবর দেওয়া হয়েছিল, কিন্তু ১৯৫২ সালের ১২ই মার্চ তার দেহাবশেষকে আওয়ার লেডি অফ রোজরি অফ ফাতেমা ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দেখানো হয়েছে তাদের সময়কার আসবাবপত্র, তাদের বেডরুম, লিভিং রুম, কিচেন, তারপর ছেলেদের রুম, ছেলেদের বেড, মা বাবার বেড, তাদের স্কার্ট, শার্ট যেগুলো তারা ইউজ করতেন, সমস্ত কিছুই এখানে সুন্দর করে ডিসপ্লেতে সাজিয়ে রাখা হয়েছে, যাতে তখনকার সময়ের একটা ধারণা পাওয়া যায়, তাদের জীবনযাত্রা কেমন ছিল সেটা জানা যায়। জাসিন্তা হলেন ফ্রান্সিসের ছোট বোন আর লুসিয়ার কাজিন। ১৯১০ সালের ১১ই মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তিনি সেই ৩ জন রাখালের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনিও তার ভাইয়ের মতো নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১৯২০ সালের ২০ ফেব্রুয়ারিতে তিনি মারা যান। তাকে প্রথমে ওরেমের কবরস্থানে সমাহিত করা হয়। তারপর ১৯৩৫ সালের ১২ই সেপ্টেম্বর তাকে ফাতেমাতে নিয়ে আসা হয়, সেখানে সমাধি দেওয়া হয়। তারপর ১৯৫১ সালে ১লা মে মাসে তার মৃতদেহ আওয়ার লেডি অফ দ্য রোজরি অফ ফাতেমাতে স্থানান্তরিত করা হয়। জাসিন্তা একমাত্র ব্যক্তি যিনি পবিত্র পিতা পোপ মহোদয়ের একটি দর্শন পেয়েছিলেন। একজন পোপ যিনি পৃথিবীর সকল ধ্বংসযজ্ঞের গির্জাতে সাধনার জন্য
কষ্ট ভোগ করেছিলেন। তারপর থেকে জাসিন্তা পোপ মহোদয়ের জন্য প্রার্থনা করা বন্ধ করেন নাই। কুমারী মামারিয়ার আবির্ভাবের পর থেকে তার জীবনে প্রার্থনা নৈবেদ্য অবিরাম অংশ হয়ে ওঠে। 2000 সালের 23 তারিখে পোপ দ্বিতীয় জন পল এই দুই ভাই বোনকে সম্মানিত করেন। ফ্রান্সিসদের ঘরের পাশে একটি ঘরে একটি মিউজিয়াম করা হয়। সেখানে সমস্ত পারিবারিক ছবি, তাদের সাথে জড়িত সমস্ত বস্তু, চিঠিপত্র, লুসিয়ার সমস্ত চিঠিপত্র, তাদের জপমালা, সমস্ত কিছুই অনেক যত্ন সহকারে এই মিউজিয়ামে রাখা আছে। এই জাদুঘরটিতে সাময়িক প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীকে একটি ভৌত প্রমাণ পর্যবেক্ষণ ও ব্যবহার করে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যার সুযোগ করে দেন। এই তিনজন রাখালের মধ্যে লুসিয়া ছিল বড় আর দীর্ঘদিন বেঁচে ছিলেন। তিনি মামারের কাছে যা শুনেছিলেন সেই সব কথা লিডিয়ার বিশপকে বলার পরে তিনি লুসিয়ার গোপন কথা তৃতীয় অংশটি লিখেছিলেন। লুসিয়া তার স্মৃতিকথা প্রকাশ না করা পর্যন্ত অতিপ্রাকৃত ঘটনাগুলি পর্তুগাল আর স্পেনের বাইরে ব্যাপকভাবে পরিচিত ছিল না। 1930 সালের মাঝামাঝিতে লিডিয়ার বিশপ লুসিয়া সে যখন সিস্টার মারিয়া লুসিয়া ডোরেস নামে পরিচিত, তাকে স্মৃতিকথা লেখার জন্য উৎসাহিত করেন, যাতে তিনি 1917 সালের ঘটনাগুলোর বিশদভাবে বিবরণ করতে পারেন। 1935 থেকে 1983 সালের মধ্যে তিনি 6টি স্মৃতিকথা লিখেছেন। প্রথম 4টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1935 থেকে 1941 সালের মধ্যে লিখেছিলেন। ফাতেমা ইন লুসিয়াস ওন ওয়ার্ডস নামে প্রকাশিত হয়েছিল বইটি। তারপর তিনি 1989 থেকে 1993 মধ্যে চতুর্থ ও পঞ্চম বইটি বের করেন। বইটির নাম লুসিয়া ওন ওয়ার্ডস 2। তার প্রথম বইটিতে তিনি তার কাকাতো বোন জাসিন্তার পবিত্রতার উপর দৃষ্টি নিবন্ধন করেছিল। ততদিনে জাসিন্তাকে সাধ্বী বলে ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় স্মৃতিতে তিনি তার চেহারা ও তার জীবন সম্পর্কে লিখেছিলেন। আবির্ভাবের কারণে তাকে প্রচুর প্রশ্নের সম্মুখীন করা হয়েছিল, তাই তিনি হলি সির কাছে একটি পাঠ্য লেখার অনুমতি চেয়েছিলেন, যেন তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন। তার এই অনুরোধ মঞ্জুর করা হয়েছিল। 2000 সালের ডিসেম্বর মাসে তিনি একটি নতুন বই প্রকাশ করেছিলেন। খলস ফ্রম দ্য মেসেজ অফ ফাতেমা নামে বইটি প্রকাশিত হয়েছিল। একটি প্রামাণিক তদন্তের পরে লেইরিয়া ফাতেমার বিশপ আনুষ্ঠানিকভাবে ফাতেমার দর্শনগুলিকে অক্টোবর মাসের 1930 সালে বিশ্বাসের যোগ্য বলে ঘোষণা করেছিলেন। আমি এর পরবর্তী ভিডিওতে পুরো ঘটনাটি বিবরণ করব। আজ এই পর্যন্তই। পুরো ফাতেমার, লুসি, ফ্রান্সিস আর জাসিন্তার বাড়িগুলো ঘুরে দেখা হলো। এখন আবার ফিরে চলছি নিজেদের গন্তব্যস্থানে।